হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। কিন্তু জানো তো, আমার বাড়িতে যে ছোট্ট পায়রাটা আছে না, তার শরীরটা আজকে ভীষণ খারাপ। তো তাই জন্য সকাল থেকে মনটাও খুবই খারাপ আছে। কালকে রাত্রেবেলায় তোমাদেরকে লাস্ট আমি দেখিয়েছিলাম, আর তখন দেখিয়েছিলাম যে খুব ঘুমোচ্ছে। কারণ আগেও এমনি হয়েছে, যেদিন যেদিন খুব বর্ষা হয় সেদিনে কিন্তু ও খুব ঘুমোয়, খুব রেস্ট করে। কিন্তু বুঝতেই পারিনি যে ও শরীরটা অনেকটা খারাপ হয়ে যাবে। সকালে উঠে থেকে দেখলাম খুবই খারাপ আছে শরীরটা, তাই আজকে মনটাও খুব খারাপ। আর দেখো, আমার ব্যালকানি বাগানে অনেক রকমের ফুল হয়েছে। এগুলো না বর্ষাকালেই হয়, খুব সুন্দর লাগে, লিলি ফুল। আর এই কালারটা আর দেখো আমার নয়নতারা কালার একদম ম্যাচ করে যায়। তা এখন সেই মাছটাই রান্না করছি। ওই যে পুঁটি মাছ ছিল, সেই থেকে ফ্রিজে রাখাই ছিল, বানানোই হচ্ছিল না। তাই আজকে বানাচ্ছি সেই একটা পুঁটি মাছ আর একটা পোনা মাছ বানাচ্ছি, কারণ পুঁটি মাছটা তো একটাই ছিল তাই। তো রান্না বান্না সেরে নিয়ে আমি গেছিলাম ছেলেকে আনতে, আর বাড়িতে ঢুকেই দেখো ওর কিন্তু নাচানাচি শুরু হয়ে যায়। স্কুলে কিভাবে যে শান্ত থাকে, আমার ছেলের আবার রেকর্ড আছে স্কুলে, ও নাকি খুব শান্ত আর খুব ভদ্র ছেলে। তো এই যে লাঞ্চে আছে আজকে ছেলের জন্য পাতলা করে চিকেনের ঝোল, আর আমি তো বানিয়েছিলাম ওই যে পুঁটি মাছ আর পোনা মাছের একটা পাতলা করে আলু দিয়ে কুচো মশলা দিয়ে ঝোল। আজকে আর কোনো রেসিপি আমি শেয়ার করলাম না, কারণ ওই যে বললাম না যে আমার পায়রাটার আজকে শরীরটা খারাপ, তো খুবই মনটা খারাপ আছে। বাড়িতে কারোরও শরীর খারাপ হলে মনটা কিন্তু খুব খারাপ লাগে। আর বাড়িতে যে পোষ্যগুলো রাখি তারাও তো আমাদের সদস্যই হয়ে যায়, তাই না বলো? আমরা কেমন মায়াতে জড়িয়ে পড়ি। আমার জানো তো, ছোটোবেলাতে পায়রা রেখেছিলাম আমি, টিয়া পাখি রেখেছিলাম, খরগোশ ছিল, গিনিপিগ ছিল, অনেক কিছুই রেখেছিলাম। কিন্তু যা আমি নিজের জীবন থেকে শিখেছি, এগুলো প্রচণ্ড মায়ার জিনিস। একটা মানুষের থেকেও বেশি মায়া একটা পোষ্যর উপরে হয়ে যায়, কারণ ওরা তোমার সাথে তোমার ল্যাঙ্গুয়েজে কথা না বলেও সব কিছু যেন বুঝিয়ে দিতে পারে, আর ওইটাই হয় মায়ার টান। তো আমি ভেবেছিলাম আমার ছেলে যতদিন না বড় হয় ততদিন এইসব মায়াতে ওকে পড়তেই দেবো না, কারণ আমার যখনই আমার পোষ্যগুলোর কিছুও হতো আমার ভীষণ কষ্ট হতো, শরীর খারাপ হতো, আর পড়াশোনার থেকে আমি ডিস্টার্ব হতাম। তাই ভেবেছিলাম ছেলে আগে নিজে একটু বড় হয়ে যাক, একটু ওর বুদ্ধি হয়ে যাক, তারপরেই না হয় একটা কিছু রাখা হবে, কারণ ওর ভীষণ ইচ্ছে নিজের জন্য একটা পেট রাখবার। আর অরিন্দমের জানো তো বড় বড় দুটো কুকুর ছিল, তো সেই সব গল্প শুনে ওরও ভীষণ ইচ্ছে জাগে। কিন্তু কি আর করি, আমি তো জানি এইসবের মধ্যে কতটা মায়াতে জড়িয়ে যাওয়া যায়, তাই আমি মানা করেছিলাম। কিন্তু ওই যে ভগবান যা চায় তাই হয়। দেখো একটা কেমন পোষ্য এসে আমাদের কাছে জুটে গেছে। এখন প্রায় দুপুর 1:30 বাজছে, আর 1:30টার সময় 10-15 মিনিটের জন্য এখানে একটুখানি রোদ্দুর আসে, তাই একটু রোদটা পাওয়ার জন্য ওকে নিয়ে আমি ব্যালকানিতে বসে আছি। আর নিজেও বসে আছি, কারণ আজকে মাথায় চান করেছিলাম তো চুলটা ভেজা ছিল, ওর সাথে সাথে আমারও চুল শুকানো হয়ে যাচ্ছে। আজকে ওর শরীরটা ভীষণ খারাপ। এই টবটাতে আমি রাত্রেবেলায় রাখি যেন এদিক ওদিক না ঢুকে যায় ও খেলতে খেলতে, তো এটাতেই করে এখন একটু রোদে দিয়েছি। দেখো কেমন তাকিয়ে আছে আমার দিকে। আজকে জানো তো স্নান টান একটু কিছু করাতে পারিনি, কারণ ওর গাটাও একটু গরম আছে। আজকে হয়ে গেল নেক্সট ডে, বৃহস্পতিবার। আর দেখো আজকে কতগুলো পায়রা এসেছে। এমনিতে তো 2 থেকে 3টেই আসে, আজকে অনেকগুলো এসেছে। আরও এসেছিল, কিছুগুলো তো উড়ে গেল। আর একজনকে দেখো যেদিক সেদিক চেপে বেড়াচ্ছে। কালকে আমার পায়রাটার শরীর এতটাই খারাপ হয়েছিল, ব্লগও বানাইনি আর কিছুই করিনি, কিচ্ছু ভালো লাগছিল না। এক তো ছেলের পরীক্ষা চলছে, ছেলেও অনেকটাই ডিস্টার্ব হচ্ছিল ওকে দেখে। আর জানো তো বারবার করে আমাদেরকে নানা রকম ওষুধ আনতে যেতে হচ্ছিল, যেমন যেমন সিমটম হচ্ছিল তেমন তেমন আমি আমার মামাকে কল করছিলাম। আমার মামা হচ্ছে হোমিওপ্যাথি ডক্টর,
তাই অনেকটা সুবিধা যে ফোনে বারবার করে কন্ট্যাক্ট করে আমরা ওষুধ টষুধ এনে ওকে খাওয়াচ্ছিলাম। আর আমরা জানো তো ওকে হোমিওপ্যাথি ওষুধ দিই। অ্যালোপ্যাথি ওষুধের দোকান তো একদম বাড়ির কাছে, কিন্তু হোমিওপ্যাথি ওষুধের দোকানের জন্য আমাদেরকে অনেকটা দূরে যেতে হচ্ছিল। আর একটা ওষুধের দোকানে হয়তো পাচ্ছি না, তো আরও ওষুধের দোকান ঘুরতে হচ্ছিল। কালকে দিনটা আমাদের ভীষণ হ্যাপা গেছে আর ভীষণ টেনশনে ছিলাম। তো এখন এই যে এদের দেখো কত ভিড় লেগেছে। আর আজকে অনেকটা ঠিক আছে সুন্দরী, এই যে একটুখানি খাওয়া দাওয়া করছে, এখন দেখছি ওর ভিডিও করছি। তো তবে হ্যাঁ, নিজে থেকে খেতে পারছে না, হাতে করেই একটু খাইয়ে দিতে হচ্ছে। যাই হোক বাবা, ঠাকুরের কাছে শুধু এটাই প্রার্থনা যে ও ভালো হয়ে যাক। তো এখন যাচ্ছি ছেলেকে নিতে। আর আজকে প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, দেখতেই পাচ্ছ প্রচণ্ডভাবে বৃষ্টি পড়ছে। তো এখন আমরা চললাম ছেলেকে নিতে। তো এই ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আর কিছুই তেমন শেয়ার করতে পারছি না, আমাদের একটু টেনশনেই কাটছে পায়রাটাকে নিয়ে। যাই হোক, হয়তো অনেকেই ভাববে যে পায়রাটাকে নিয়ে কতই না খেতামি, কিন্তু কি আর করি, সবার উপরেই একটা মায়া তো বসেই যায়। আশা করছি আমার পায়রাটা খুব জলদিই ঠিক হয়ে যাবে, তোমরাও একটু প্রে করো প্লিজ। তো চলো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই সুস্থ থেকো, বাই বাই।